আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় 4.2 এর দ্বিতীয় পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এর আগে আমি আরো একটি পাঠ করেছি, যারা আমার প্রথম পাঠটি দেখো নাই তারা চাইলে প্রথম পাঠটি দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো এখানে দেখো, তোমাদের মূল বইয়ের যে 3 নাম্বার অঙ্ক 3 নাম্বার রয়েছে, সেই 3 নাম্বারে বলছে দেখাও যে ক খ গ তিনটা অঙ্ক দেওয়া আছে এই 3 নাম্বারে। তাহলে ক নাম্বারটা আমরা আগে করি। দেখো, যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে সমানের যে বাম পাশটা আছে সেটা আমরা লিখি 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। এখন আমরা জানি কি, যে এই সামনের সংখ্যাটা পেছনে যে মান থাকে বা সংখ্যা থাকে তার উপরে পাওয়ার হিসেবে থাকলে সামনে আনা যায়। তাহলে আমরা যদি সামনে থেকে পেছনে দিতে চাই তাহলে সেই মানের উপর কিন্তু এই 5টাকে আমরা পাওয়ার হিসেবে দিতে পারি। এবং এখানে log 10 বেস 25। তাহলে এখানে আমরা যদি 5-এর উপরে 5 পাওয়ার দেই তাহলে আমাদের কত আসবে দেখো। তাহলে এখানে হবে আমাদের 3125 মাইনাস log 10 বেস 25। এখন এটাও 10 ভিত্তিক লগ, এটাও 10 ভিত্তিক লগ, তাহলে মাঝে বিয়োগ আছে। তাহলে আমরা 10 ভিত্তিক লগ একটা লিখে আমরা 3125 উপরে থাকবে এবং ভাগ আকারে আমরা 25কে লিখতে পারি। আমি যখন 5টা সূত্র লিখেছিলাম পার্ট 1-এ, সেখানে ভাগ থাকলে যে বিয়োগ আকারে লেখা যায় সেটা আমি দেখিয়েছিলাম 2 নাম্বার সূত্রে, যেটা লগের ভাগফল নামে পরিচিত ছিল, বা লগের হেডিং আমি লগের ভাগফল লিখেছিলাম। তো এখানে দেখো, তাহলে বিয়োগ আছে, তাহলে ভাগ করে দেওয়া যাবে। এখন যদি আমরা ভাগ করি তাহলে দেখো এটা কিন্তু 25 দিয়ে যদি 3125কে ভাগ করি তাহলে কিন্তু 125 হবে। তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড, এবং যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লিখে দেব শুড। তাহলে খ নাম্বার দেখো, মূল বইয়ে তোমাদের খ নাম্বার যেটা আছে, এখানে রাইট হ্যান্ড সাইডে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা অংশ আছে, রাইট হ্যান্ড সাইডে 4টা অংশ আছে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা log 10 বেস log এখানে 50, এবং এটা আমরা লিখতে পারি। এখন আমরা ভাগ আকারে থাকলে কি জানি, যে ভাগ আকারে থাকলে তাদেরকে আলাদা আলাদা লগ আলাদা আলাদা করে দেওয়া যায় এবং বিয়োগ চিহ্ন দিতে হয়। তাহলে আমরা এটা ভাগ আকারে আছে, আলাদা আলাদা করে দিলাম। এখন এই 50কে ভেঙে আমরা কিন্তু 2 গুণন 25 লিখতে পারি, এবং মাইনাস 10 বেসকে ভেঙে আমরা কিন্তু এখানে 3 গুণন, আমরা কিন্তু 3-এর সাথে 49 গুণন হলে 147 হবে। কিন্তু আমরা 147কে এভাবে ভেঙে লিখতে পারি। তাহলে গুণন আছে, লগ আলাদা আলাদা করে দেওয়া যায়, আর গুণন থাকার কারণে যোগ চিহ্ন দেওয়া যায়। অর্থাৎ এখানে log 10 বেস 25 মাইনাস এখানে log 10 বেস 3 প্লাস log 10 বেস 49। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারবো, log 10 বেস 2 প্লাস log 10 বেস, এখানে 5-এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি, কারণ মাইনাস log 10 বেস 3, এই মাইনাসের কারণে এই প্লাস মাইনাস হয়ে যাবে। log 10 বেস আমরা 49 না লিখে 7-এর উপরে কিন্তু স্কোয়ার দিতে পারি। এখন লগের পরে যে মান, সে মানের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসা যায়। তাহলে এই পাওয়ারটাকে আমরা লগের সামনে আনবো, এই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসবো। দেখো, তাহলে log 10 বেস 2 প্লাস 2 সামনে নিয়ে আসলাম, log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। অর্থাৎ আমরা দেখো এইটার খ নাম্বারের ডান পাশে যা ছিল এখানেও কিন্তু আমরা log 10 বেস 2 ছিল, পেয়েছি 2 log 10 বেস 5 ছিল, 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7, এখানেও আমরা তাই পেয়েছি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে শুড। তো এটাই ছিল আমাদের খ নাম্বার।
এখন গ নাম্বার মূল বইয়ে দেখো গ নাম্বারটা তোমাদের এইটা দেওয়া আছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে লগের সামনের সংখ্যাগুলোকে আমরা পেছনে পাওয়ার হিসেবে দিয়ে দেব। দেখো এই 2 এর উপরে 3 পাওয়ার হিসেবে যাবে, আর এই 2টা এই 3 এর উপরে পাওয়ার হিসেবে যাবে। তাহলে 3 এর উপরে 2 প্লাস log 10 base 5। তাহলে আমরা যদি ভেঙে দেই, এটা 8 হবে, log এটা 9 প্লাস log 10 base 5। তাহলে সবগুলো লগই একই বেস লগ এবং যোগ আকারে আছে, তাহলে একটা log 10 base লিখে আমরা এই সংখ্যাগুলো কিন্তু গুণ আকারে লিখতে পারি। এখন যদি আমরা গুণ করে দেই তাহলে 360 হবে। অর্থাৎ দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে রাইট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শুড। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।